পুজোর আগে ঘরবাড়িটা ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হলো মঙ্গলবার আর এখন সকাল ওই তো 10টা কি 10:30টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার নতুন আরও একটা ব্লগ শুরু করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এই ব্লগটা করেছি মঙ্গলবারে, আর তোমরা হয়তো দেখতে পাবে ব্লগটা শনিবারে, কারণ মাঝখানে 3টা দিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আসলে ফোনে আর কি নেট ছিল না, এই জন্যই আর কি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। মানে দুদিন যে ফোনে আর কি নেটটা ছিল, তো ওই নেটে আর কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না। আর একদিন ফোনে নেটই ছিল না, তো 3 দিন পরে আর কি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি। তো এই যে ঘরবাড়ি ঝাড়ার আগের দিনের ব্লগ যেটা ছিল সেটা তোমরা শুক্রবারে দেখতে পেয়েছো, আর এই মঙ্গলবারের যে ভিডিওটা করেছি এটা তোমরা শনিবারে দেখতে পাবে। আশা করছি তোমরা সবাই আমার পাশে থাকবে আর আমার ব্লগ তোমাদের ভালো লাগবে। এরপর থেকে রেগুলার তোমরা ব্লগ পাবে, আর মাঝখানে আর তোমাদের সাথে গ্যাপ দিব না আশা করছি আর কি, প্রতিদিনই দেওয়ার চেষ্টা করব। তো মঙ্গলবারের দিন আর কি ঘর বাড়ি পরিষ্কার করেছিলাম। তো ওই বড় ঘরটা মানে আমাদের থাকার যে বিল্ডিং ঘরটা ওটাই আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম, যেহেতু সামনে পূজা চলে আসছে। আর পূজার আগে তো ঘর বাড়ি সব কিছু পরিষ্কার করতে হবে, আমাদের বড় দুর্গা পূজা। তো এর আগে তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন অনেক কিছু করতে হয়, তো প্রতি বছরই করা হয়। সেভাবে তোমাদের সাথে এখন পর্যন্ত ঘর বাড়ি পরিষ্কার করা সেভাবে শেয়ার করিনি। তো মানে এবছর আর কি যা যা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করেওছি, যতটুকু পেরেছি আর কি ততটুকু শেয়ার করেছি। তো সকাল থেকে আর ব্লগটা শুরু করিনি, ভেবেছিলাম যে যখন থেকে ঘর বাড়িতে মানে পরিষ্কার করার হাত দিব তখন থেকেই ব্লগটা শুরু করব, যাতে বেশি অনেকটাই বড় না হয়ে যায় ব্লগটা। সকাল থেকে এই জন্য ব্লগটা শুরু করা হয়নি। তো সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, দেরি করে বলতে খুব একটা দেরি না, ওই 7টার দিকে উঠেছিলাম। ভেবেছিলাম তখন থেকেই শুরু করব, কিন্তু ওই যে বাড়িতে আর কি বাবা কাজ করছিল, তো এই জন্য আর কি শুরু করতে পারিনি। তো সব কিছু কমপ্লিট করে মানে ঘরে যা এঁটো কাটা রান্নাঘরে কাজকর্ম ওটা কমপ্লিট করে, ঘরের তো আজ কোনো কাজকর্ম করিনি, জামা কাপড়ও ধোয়া হয়নি। তো ঘর তো আজকে ঝাড়বো, এই জন্য আর ঘরের কোনো কাজ করিনি। তো রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট করে খাওয়া দাওয়া সব কিছু সেরে তারপরে আর কি ঘরে আসছি। তো ঘরের কাজকর্ম তারপরে আর কি এই যে টুকটুক করে আর কি সব কিছু শুরু করে দিয়েছি। তো প্রথমে আর কি ঘরটা ভালো করে ঝেড়ে নিয়েছি। 3টা রুমই ভালো করে মাকড়সার যে জাল ছিল ওগুলো সব পরিষ্কার করে নিয়েছি। আর প্রচুর মাকড়সার জাল পড়ে গেছিলো, মানে এই 2 সপ্তাহের মধ্যে আর কি। 2 সপ্তাহ আগেও আমি মাকড়সার জালগুলো পরিষ্কার করেছিলাম, এই 2 সপ্তাহের মধ্যেও অনেকটা আর কি মাকড়সার জাল হয়ে গিয়েছিল। তো ভেবেই রেখেছিলাম 2 সপ্তাহ আগে যেহেতু করেছি এখন আর করব না, যার কারণ পূজার আগে তো ঘরটা ঝাড়তে হবে, তাহলে আর ওই মাকড়সার জাল আগে আর কি ঝাড়বো না। তো এই জন্য একটু বেশি পড়ে গেছে। তো যাই হোক সেগুলো আর কি পরিষ্কার করে নিয়েছি। আর ঝাঁটা দিয়ে করলাম, অনেকেই হয়তো ভাবতে পারো ঝাঁটা দিয়ে ঘর ঝাড়ে, আসলে কি বলো তো, আমাদের যে ঘর ঝাড়ার যেটা ছিল না ওটা নষ্ট হয়ে গেছে। তো এখন ওইটার মানে যে ঘর ঝাড়বো ওটা লাগবে, এটা মানে মাথায় ছিল না, তো এই জন্য আর কি কেনা হয়নি। তো এই যে ঝাঁটা দিয়ে আর কি এবারের মতো ঘরটা ঝেড়ে নিলাম আর কি। তো ঘরটা ঝেড়ে নিয়েছি ভালো করে, 3টা রুম ঝেড়ে তারপর আর কি যে ফ্যান ছিল 3 ঘরে 3টা ফ্যান, 3টা ফ্যানও সুন্দর করে একদম পরিষ্কার করে নিয়েছি, একদম ঝকঝকে করে নিয়েছি। আর ঝকঝকে করে নিয়েছি ফ্যানগুলো। তারপর আর কি আমাদের ঘরে যে ছানসেটগুলো থাকে 3টা ঘরে ছানসেট আছে, ওই 3টা ঘরে ছানসেটই পরিষ্কার করে নিয়েছি। এটা শুধু তোমাদের সাথে দেখানো হয়নি, কারণ ওইখানে প্রচুর পরিমাণে ধুলোবালি নোংরা ছিল, তো ওই জন্য ওটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। ওগুলো পরিষ্কার করে নিয়েছি, নিয়ে কতবার যে এর মধ্যে 3-4বার ঘর ঝাড় দিচ্ছি, ওগুলো শেয়ার করে নিই। মানে যখনই আর কি ফ্লোরে ময়লা পড়ছে আর কি তখনই ফ্লোরটা পরিষ্কার করছে। আমার একদমই ভালো লাগে না যে একবারে ঘর ঝাড়তে গেলে ওই ধুলোবালি, যখন আর পুরো ফার্নিচারগুলো মুছবো ওই ধুলোবালিতে আবার পুরো ফার্নিচার ভরে যাবে, এই জন্য বারবার যখনই
ধুলাবালি পড়ে তখনই আর কি একটু করে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো মাকড়সার জাল ঝাড়াও সানসেট পরিষ্কার করা হয়ে গেছে, তারপরে ঘরটা আবার ঝাড় দিয়ে নিয়ে এখন এই যে সমস্ত কিছু মোছামুছির কাজ শুরু করে দিয়েছি। তো ওই যে প্রথমে আর কি আমাদের ঘরে এসেছে, আমাদের ঘরটা আগে পরিষ্কার করব, যেহেতু মামাম সোনা দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাবে, তো এই ঘরটা পরিষ্কার করে বিছানার চাদর পেতে দেবো, তারপর আর কি মাম্মাম ঘুমাবে এই ঘরে। তো আগে এই যে জানালাগুলো পরিষ্কার করলাম, আর আজ জানো তো একটু ন্যাকড়াটা ভিজিয়ে তারপরে আর কি পরিষ্কার করছি। এত সুন্দর পরিষ্কার হয়েছে কি বলবো তোমাদের, সব কিছু একদম চকচক করছিল। তো জানালা দুইটা আগে ভালো করে পরিষ্কার করে নিলাম, তারপর খাটের মাথাটা পরিষ্কার করে নিয়েছি। খাটের মাথাটা পরিষ্কার করে এখন এই যে দেখো, এই যে আমাদের বই রাখার যে তাকটা, এটাও পরিষ্কার করে নিচ্ছি। ভেতরে বই আছে তো মামামের বাবার আর কাকার, তো তারা আর কি পড়াশোনা করছে, ওই বইগুলোই আছে এর মধ্যে। তো এটা সবসময় আটকানোই থাকে এই বইটার, এটা উপর ওই যে বক্স, ওগুলো পরিষ্কার করে নিয়েছি। তো পরিষ্কার করে নিয়ে এখন এই যে ড্রেসিং টেবিলের এই জায়গাটাও ভালো করে মুছে নিচ্ছি। আর সব জায়গায় জানো তো, সমস্ত ফার্নিচারের জায়গাগুলোতে মাম্মাম সোনা ওই রং পেন্সিল দিয়ে আঁকা আঁকি করে কি যে অবস্থা করে রাখছে কি বলবো। কিছু কিছু জায়গা থেকে ওঠাতে পেরেছি, আর কিছু কিছু জায়গা থেকে ওঠাতে পারিনি, ওভাবেই আছে। তো এখন এই যে শোকেসটাও পরিষ্কার করে নিলাম। শোকেসের উপরে যে ওড়নাটা ছিল ওটা কেচে দিয়েছি, কেচে দিব আর কি। আর সব কিছু খেলনাপাতি বের করে নিয়েছি, আর জামা কাপড় ছিল ওগুলো সব এই যে ভেতরে ঢুকিয়ে ওই জায়গাটা একদম বন্ধ করে দিয়েছিলাম যখন ঝাড়া পোছা করেছে আর কি, যাতে ওই ধুলাবালিগুলো জামা কাপড়ের মধ্যে না যায়। তো র্যাকটাও বাইরে বের করে দিয়েছি, ওই র্যাকটা আর এখন মুছে ঘরে ঢুকাবো না, একবারে জল ঢেলে কলপারে নিয়ে গিয়ে ধুয়ে তারপর কি ঘরে ঢোকাবো। ওই আজ আর করবো না, মানে 2 দিন পরে আর কি করবো ওই কাজটা, ওইগুলো। তো কালকেও হবে না ওই কাজটা, কালকে রান্নাঘরের কাজটা করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই জন্যই আর কি। তো দরজা, বাথরুমের দরজা, ঘরের দরজা, সমস্ত দরজা পরিষ্কার করে এই যে ঘরটা একদম ঝকঝকে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে বিছানা পেতে দিয়েছি। তো মাম্মামকে একটু পরে আর কি ওর ঠাম্মা ঘুম পাড়াবে, মা আর কি ঘুম পাড়িয়ে দেবে মাম্মামকে। তারপর ঘরও ঝাড় দিয়ে দিচ্ছি আরও একবার, দিয়ে তারপরে যে মাজার ঘরটাতে আসছি। তো মাজার ঘরটা তো সেভাবে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয় না, মাঝে মধ্যে যখন আর কি বাড়িতে সবাই আসে তখনই শেয়ার করা হয়। কারণ এই যে মোটরসাইকেল দেখতেই পাচ্ছ, দেখা যাচ্ছে মোটরসাইকেল থাকে ঘরের মধ্যে, তো এই জন্য সেভাবে কিছু শেয়ার করতে পারি না, কারণ ক্যামেরাটা রাখার জায়গাই নেই। তারপরও আজ আর কি একটু হলেও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর কি। তো এই ঘরের জানালাগুলো আগে পরিষ্কার করে নিয়েছি, এটা দেখানো হয়নি। জানালাগুলো পরিষ্কার করে নিয়ে এখন এই যে খাটের ওই মাথাটা সুন্দর করে পরিষ্কার করলাম। আর এই যে এই ঘরে একটা আলমারিও আছে, 3 পাল্লার আলমারি, তো সেটাও আর কি পরিষ্কার করলাম। আর এই যে দেখো আমাদের ফ্রিজটাও এখানেই রাখা আছে, তো ফ্রিজটার ভেতরটা এখন আর পরিষ্কার করলাম না, তো ওটা আর একদিন করব। আজ শুধু এই যে বাইরেটাই শুধু পরিষ্কার করে নিলাম। তো একদিনে তো আর সব কিছু করা যায় না, আস্তে আস্তে সব কিছু আর কি করব। তারপরে যে দরজাগুলো, আর প্রত্যেকটা ঘরেই 2টা করে দরজা, আমাদের ঘরে তো প্রায় 3টা, একটা বাথরুমের, একটা মেন দরজা আর একটা ভেতরের দরজা, 3টা দরজা পরিষ্কার করলাম। তারপরে এই যে মাঝের ঘরে 2টা দরজা পরিষ্কার করলাম। তো 2 ঘরেই আর কি, প্রত্যেকটা ঘরেই 2টা করে দরজা, আমাদের মাঝে দিয়েও আর কি দরজা আছে। তো তারপর আর এই যে মাঝের ঘরের দরজা সবসময় আটকানোই থাকে, এগুলো তো খোলাই হয় না, কারণ এই ঘরে তো কেউ থাকে না, এই দরজাও খোলা হয় না, সেভাবে ঘরে কাজও থাকে না, তো এই ঘরে আর কি সবসময় দরজা আটকানোই থাকে। আর এই যে এখন পরিষ্কার করছি জন্যই সব কিছু একদম খুলে দিয়েছে, আর জানালা দরজা এই ঘরে সবসময় বন্ধই থাকে। তো এই যে টেবিলটা, ছোট্ট টেবিল, এটার উপর মামামের খেলনাপাতি থাকে, তো খেলনাগুলো পরিষ্কার করতে হবে। তো আজ আর করবো না, ওই কাজগুলো আর একদিন করবো। তো আর শুধু যে ঝাড়া পোছার কাজটাই করছে, আর মামামের অনেক খেলনাও আর কি বাদ দিব। যে বড় গামিসের মধ্যে মামামের ছানের যে একটা ওই যে কি বলো এটাকে, ওটার মধ্যে থাকে, তো ওগুলো সহ আর কি অনেক খেলনা বাদ দিয়ে দিব, যেগুলো আর কি সবসময় খেলাধুলা করে না মামাম, তো যেগুলোতে খেলাধুলা করো ওগুলোই রেখে সব বাদ দিয়ে দিব খেলনা। তো এখন আপাতত ওইভাবেই রেখে দিয়েছি, পরে আর কি ধুয়ে মুছে তারপর আর কি সুন্দর করে সাজাবো, সেটাও তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তারপর এই যে আলনাটাও বাইরে বের করেছিলাম, বের করে একদম পরিষ্কার করে নিয়েছি, নিয়ে জামা কাপড়, শাড়ি সব কিছু গুছিয়ে রাখলাম। ওইটার মধ্যে ওই যে মায়ের আর বাবার আর কি জামা কাপড়গুলো আলনাতে থাকে।
তারপর মাঝের ঘরটা তো পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখন এই যে বাবা মায়ের ঘরে চলে আসছি, জানালাগুলো পরিষ্কার করে নিয়েছি। এই ঘরেও 3টা জানালা আছে, 3টা জানালাই ভালো করে পরিষ্কার করলাম। তারপর আর কি এই যে খাটের মাথাটা পরিষ্কার করলাম, এখন এই যে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছি, সব কিছু আর কি ভালো করে পরিষ্কার করছি। আর একদম সুন্দর চকচকে হয়ে গিয়েছিলো, একটু ন্যাকড়া ভিজিয়ে আর কি পরিষ্কার করছি। তো জানি হয়তো এই যে কাঠের ফার্নিচারে জল দিয়ে মুছতে নেই, আসলে জল দিয়ে তো ওইভাবে মুছছি না, একটু করে মানে একটু ভিজিয়ে আর কি সব কিছু মুছে নিচ্ছি। দারুণ পরিষ্কার হয়েছে। সব সময় তো মোছা হয় না, মানে যে সব সময় তো এমনি শুকনা কাপড় দিয়ে আর কি উপরের কি ঝাড়া হয়, কিন্তু আজ যেহেতু ঘর ঝাড়ছি প্রচুর পরিমাণে ধুলাবালি উঠছে, তো এই কারণেই ভাবলাম একটু ভেজা ন্যাকড়া দিয়ে মুছলে ধুলাবালিটাও চলে যাবে আর পরিষ্কারও ভালো হবে। তো এটা ভেবেই আর কি ওই যে ন্যাকড়াটা একটু ভিজিয়ে মোছামুছি করছি। আশা করছি এতে কোনো সমস্যা আর কি হবে না। এটা কলিন দিয়ে মুছলে সবথেকে বেশি ভালো হয়, কিন্তু নেই, তো এই জন্যই আর কি ওই জন্য ন্যাকড়াটা ভিজিয়ে আর কি মুছে নিচ্ছি। তো ঘরেরটা তো পরিষ্কার করা হয়ে গেছে, ছোপাগুলো পরিষ্কার করে নিয়েছিলাম, সব কিছু পরিষ্কার করে ঘর আরও একবার ঝাড় দিয়ে দিচ্ছি পুরো ঘরটা। তারপর এখন চলে আসছি বারান্দাটা এখন এই যে ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো বারান্দাটা আগেই ঝাড়িনি, ঘরে সব কিছু বের করেছিলাম বারান্দাতে, তো এই জন্য। তো আগে ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ঝাড়া মোছা পরিষ্কার করা, সেগুলো করে এখন এই যে বারান্দাতে আসছি। তো বারান্দার উপরটা আগে ভালো করে ঝেড়ে নিলাম, এই যে ফুল ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম। এখন এই যে গ্রিলগুলো পরিষ্কার করছি, গ্রিলেও তো ওই যে মাকড়সার জাল, তারপর ধুলাবালি থাকে, আর ধুলাবালি তো হবে আমাদের, যেহেতু শ্বশুরমশাই কাঠের কাজ করে, বাড়িতেও কাজ করে। আজও জানো তো প্রচুর পরিমাণে ওই যে কাঠের গুঁড়া উঠছে, আবার বাড়িতে কাজ আছে, তো সেগুলো করবে। তো ভেবেছিলাম গ্রিলগুলো আগে আর কি ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে দেবো, কিন্তু আজ আর মুছবো না, যেহেতু কাজ আরও করবে, তো এই জন্য। তারপর পূজার আগে আর কি এগুলো মুছবো একবার করে ভেবেছি, তো আজ আর মুছবো না। তো এই যে এখন শুধু যে ঝেড়ে পুছে রাখছি, এগুলো আরও একদিন মানে মুছবো আর কি। তো কাজের আর কোনো শেষ থাকে না, একটার পরে একটা বহু কাজ। পূজার আগে তো সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে না করলে ভালো লাগে না, এগুলো তো করতেই হবে। তো এই যে ঝাড়া পোছা কমপ্লিট করে সব কিছু গুছিয়ে নিয়ে এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আমার আজ কাজ করতে করতে একদম সারাটা দিন লেগে গেছে, জানো তো। এখন সন্ধ্যা হয়ে গেছে, তোমরা এই যে ওই দেখে বুঝতেই পারছো একদম সন্ধ্যা হয়ে গেছে এখন। তো আমার স্নান করতে করতে প্রায় 7টা 7:30 বেজেই গিয়েছিল। তো এই যে ঘর বাড়িগুলো মুছে নিয়েছি, দেখো বাইরেটা অন্ধকার হয়ে গেছে, তো এখন এই সিঁড়িটাও মুছে নিচ্ছি। 7টার মতো তো এই মাত্র স্নান করে আসলাম। তো সন্ধ্যার মধ্যেই তো সন্ধ্যার সময় আর কি ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। তারপর আর কি মা মোচা রান্না করবে, তো সেই মোচাটা ছাড়িয়ে দিলাম, বাবা দাও। তারপর সেটা ছাড়িয়ে দিয়ে স্নান করে এই যে এখন এইটা ঘরে এসে বসলাম। তো এখন শুয়ে এই যে প্যানের নিচে শোকাবো আর কি শুয়ে টিভি দেখবো। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও।